মেনু ছিল একটি সাধারণ গ্রামের বড় বউ। প্রতিদিন ভোরে উঠে সে সবার কাজ করে দিত, তবুও তার কপালে ছিল না কোনো শান্তি। এই মেনু, ডালটাতে লবণ কম হয়েছে। কিছুই ঠিক মতো করতে পারিস না তুই। কি দেখেছে তোকে আমি ঘরের বউ করে আনলাম? হায় রে। আচ্ছা মা, আমি এখনই ঠিক করে দিচ্ছি। বলছি বর্দি, তুমি একটু সব কাজ করে ফেলো কেমন? আমার শরীরটা বেশ ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নিচ্ছি। নিশ্চয়ই, তুমি বিশ্রাম নাও, সব কিছু দেখে নিচ্ছি। মেনু কখনো অভিযোগ করত না, সবার মুখে হাসি দেখলেই তার মন ভরে যেত। মা মা, আজ বাজারে আলু অনেক সস্তা ছিল, আমি এক বস্তা নিয়ে এলাম। আহা রফিক, তোমার নিমু বউ কত ভালো। ও থাকলে তোমার সব কাজ সহজ হয়। রাতে সবাই ঘুমিয়ে গেলে মেনু নিজের সেলাইয়ের কাজ করত, গ্রামের মেয়েদের শাড়ি ঠিক করে দিত, টুকটাক আয় করত। স্বপ্ন ছিল নিজের একটা ছোট্ট দোকান খোলার। একদিন আমার নিজের একটা সেলাই ঘর হবে। সবার কাজ করেও নিজের স্বপ্ন ভুলবো না আমি। কয়েক মাস পর ধীরে ধীরে মেনু নিজের সেলাইয়ের কাজ দিয়ে একটা ছোট্ট দোকান খুললো। গ্রামের মেয়েরা তার কাছে কাজ আনতে শুরু করলো। মেনু বউ, তোমার হাতের কাজ খুব সুন্দর, আমি তো অন্য কাউকে আর দিই না। মেনু, তুই এত কিছু করিস, আমরা তো বুঝতেই পারিনি রে। তুই তো আমাদের আশীর্বাদ, আমাদের যে ঘরের লক্ষ্মী রে তুই। তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমাদের সংসারের শক্তি। ক্ষমা করে দাও মেনু আমাদের। মেনু হাসে আর সবার দিকে তাকিয়ে বলে, সংসারটা সবাই মিলে করতে হয়, আমি তো শুধু নিজের কর্তব্য করে গেছি।